সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা নতুন একটি চাকরির বিজ্ঞাপন নিয়ে এসেছি। সরকারি ব্যাংক থেকে এই চাকরির বিজ্ঞাপনটা বেরিয়েছে। ত্রিপুরার সরকারি ব্যাংকের পশ্চিম ত্রিপুরা, ধলাই, গুমতি এবং ঊনকোটি ডিস্ট্রিক্ট থেকে এই নিয়োগ বিজ্ঞাপনটা বেরিয়েছে। আমরা ডিটেলস চাকরির বিজ্ঞাপনটা দেখে নেব, যেখানে পোস্ট ত্রিপুরার জন্য কয়টা খালি আছে, কোয়ালিফিকেশন কী, ফিস কীভাবে কত টাকা লাগবে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে, আমরা A to Z দেখে নেব। ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ভারত সরকারের অধীনস্থ একটি সংস্থা, অর্থাৎ সরকারি ব্যাংক আমরা যেটা বলতে পারি। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি বা ভ্যাকেন্ট পোস্ট বেরিয়েছে 4500। অনলাইন অ্যাপ্লিকেশান 12 জুন থেকে শুরু হচ্ছে। ক্লোজিং ডেট 22 জুন, অর্থাৎ অলরেডি অ্যাপ্লিকেশান চলছে। এখনও যারা অ্যাপ্লাই করোনি তারা অবশ্যই অ্যাপ্লাই করে নিতে পারো। অনলাইন এক্সামিনেশন ফার্স্ট উইক অফ জুলাই। 22 জুন লাস্ট ডেট অ্যাপ্লাই করার জন্য। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া একটা লিডিং পাবলিক সেক্টর ব্যাংক উইথ প্যান ইন্ডিয়া ব্রাঞ্চ নেটওয়ার্ক। মোর দেন 4500 ব্রাঞ্চ আছে আমাদের পুরো ভারতে। অ্যান্ড টোটাল বিজনেস মোর দেন 8,12,000 crore। এই ব্যাংকের অধীনে চাকরি করাটা বা কাজ পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার, যেহেতু সরকার দ্বারা পরিচালিত এই ব্যাংক। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা বলা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। ন্যূনতম কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে। বয়স 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব হলে 5 ইয়ার সিলেকশন দেওয়া হবে। ওবিসি হলে 3 ইয়ার সিলেকশন, আর পার্সন উইথ ডিসেবিলিটি হলে 10, 30 এবং 15 ইয়ার্স যথাক্রমে এখানে রিজার্ভেশন দেওয়া হবে। ইকোনমিক্যালি উইকার সেকশন যারা আছে তাদের জন্য কিছুটা এখানে ছাড় দেওয়া হচ্ছে। সিলেকশন প্রসেসটা হবে অনলাইন, আমাদের এক্সাম হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, এরপর নিয়োগটা কমপ্লিট হবে। অনলাইন যে এক্সামটা হবে এখানে ইংলিশ আর হিন্দি দুইটা সাবজেক্টে পরীক্ষা দেওয়া যাবে। টোটাল 100 মার্কসের জন্য এক্সাম হবে। 100টা কোশ্চেন থাকবে, 60 মিনিট সময় দেওয়া হবে। 60 মিনিট সময় দেওয়া হবে। জেনারেল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে থাকবে 20, কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং থেকে থাকবে 20, কম্পিউটার নলেজ থেকে 20, জেনারেল ইংলিশ থেকে 20, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস থেকে থাকবে 20। নেগেটিভ মার্কস থাকবে না কোনো অ্যান্সার যদি ভুল হয়। লোকাল ল্যাঙ্গুয়েজটা জানা থাকতে হবে। ফাইনাল সিলেকশন, অনলাইন এক্সামিনেশন, ভ্যাকেন্সি, ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট যেটা পাস করতে হবে। ত্রিপুরার জন্য লোকাল ল্যাঙ্গুয়েজ কী আছে সেটাও আমরা দেখে নেব, বাংলা অথবা ককবরক যেটা বলা হচ্ছে। এখানে ডিউরেশন অফ ট্রেনিং পিরিয়ডে স্টাইফেন্ডটা দেওয়া হবে। ইনিশিয়াল 15,000 টাকা পার মান্থ এখানে স্টাইফেন্ড বা স্যালারি বাবদ যে অর্থটা দেওয়া হবে ইনিশিয়ালি পার মান্থ দেওয়া হবে 15,000 টাকা। ফিস যে ফর্ম ফিল আপ করতে যেটা লাগবে, জেনারেল ক্যান্ডিডেটের জন্য 944 টাকা ফি লাগবে। জেনারেল ফিমেল ক্যান্ডিডেটের জন্য 708 টাকা। এসসি এসটি মেল ফিমেল ক্যান্ডিডেটের জন্য 236 টাকা। পিডাব্লিউ ক্যান্ডিডেটের জন্য 236 অ্যান্ড ট্রান্সজেন্ডারের জন্য 236 টাকা ফি লাগবে। সবচেয়ে বেশি ফি লাগবে জেনারেল মেল ক্যান্ডিডেট যারা আছে বা ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তাদের 944 টাকা এখানে ফি লাগবে। অর্থাৎ হিউজ নাম্বার অ্যাপ্লিকেশান ফি এখানে জমা দিতে হবে এই চাকরিটা যদি তোমরা পেতে চাও। অনলাইন এক্সামিনেশন করার জন্য যে ওয়েবসাইট দেওয়া আছে nats.education.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা অনলাইন অ্যাপ্লিকেশনটা আমরা করতে পারবো। অবশ্যই ফটো বা সিগনেচার আগে থেকে স্ক্যান করে রেখে দিতে হবে, কারণ এগুলো কিন্তু নেসেসারি ডকুমেন্ট। অনলাইন ফর্ম ফিল আপের সময় কিন্তু এগুলো লাগবে। আদার যে টার্মস কন্ডিশনগুলি সেগুলো আমরা দেখে নেব। এখন আমরা ভ্যাকেন্সিট যেটা আছে সেটা দেখে নিচ্ছি। আমরা এতটুকু যা জানতে পেরেছি, অল ইন্ডিয়া লেভেলে 4,500 ভ্যাকেন্সি খালি আছে। ত্রিপুরার জন্য বাংলা বা ককবর লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। পরীক্ষা ইংলিশ এবং হিন্দি দুইটা সাবজেক্টে পরীক্ষা হবে। পরীক্ষা অনলাইনে হবে। পরীক্ষা কোয়ালিফাই করলে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, সেটা কোয়ালিফাই করতে হবে। গ্র্যাজুয়েশন যোগ্যতা 20 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে। এখন প্রত্যেকটা স্টেট ওয়াইজ এখানে ভ্যাকেন্সির কথা বলে দেওয়া হয়েছে। ত্রিপুরার জন্য টোটাল 5খানা ভ্যাকেন্সি আছে। এর মধ্যে এসটি এসসি যদি আমরা ভ্যাকেন্সিটা দেখি, এসসির জন্য একটা ভ্যাকেন্সি আছে, এসটির জন্য 2টা ভ্যাকেন্সি আছে এবং বাকি যে ভ্যাকেন্সি আছে একটা করে একটা আছে ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য, একটা আছে ইউআর ক্যান্ডিডেটের জন্য। অর্থাৎ এসসি দুইটা, একটা এসটি দুইটা, ইডাব্লিউএস একটা, ইউআরের জন্য একটা করে ভ্যাকেন্সি এখানে খালি আছে।
আমরা ত্রিপুরার যারা স্থায়ী বাসিন্দা আছে, এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা মানে ত্রিপুরার যে 5খানা ভ্যাকেন্সি, সেটা ধলাই থেকে একটা, গোমতী ডিস্ট্রিক্ট থেকে একটা, ঊনকোটি থেকে একটা, এবং ওয়েস্ট ত্রিপুরা থেকে 2টা টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে। অর্থাৎ এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি বলে দেওয়া হয়েছে। ত্রিপুরার জন্য আমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা হলো বেঙ্গলি, ইংলিশ এবং ককবরক। এখানে যে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট সেটা কিন্তু জানা থাকতে হবে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলতে কিন্তু কোনো শব্দ নেই, এই 3টা ভাষা থেকে যে কোনো একটা লোকাল ল্যাঙ্গুয়েজ বিষয়ে অবশ্যই জানা থাকতে হবে। এই ছিল ডিটেলস ফর্ম ফিল আপ রিলেটেড ইনফরমেশান, যেটা আমাদের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে বেরিয়েছে। এখন এই চাকরিটার ড্রব্যাকস কী আর বেনিফিট কী সেটাও আমরা জানার চেষ্টা করব। প্রথমত, 1 বছরের ইনিশিয়াল কন্ট্রাক্টে নিয়োগ করা হবে 15,000 টাকা পার মান্থ বেতন। বেতনের স্ট্রাকচার অনুযায়ী আমরা বেতনটা অনেকটা কম ধরে নিতে পারি, কিন্তু ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলি, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলি, স্টেট ব্যাঙ্ক বলি, যে কোনো ন্যাশনাল ব্যাঙ্কে ভবিষ্যতে যখন ক্লারিক্যাল পোস্ট বা অন্যান্য পোস্টে নিয়োগ বেরোবে, তখন কিন্তু যারা অ্যাপেন্ডিক্স হিসাবে যারা জয়েন করবে হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্টের আন্ডারে, তাদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। আর 4,500 জন নিয়োগ করা হবে, কারণ 4,500টা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ আছে অল ইন্ডিয়া লেভেলে, তো প্রত্যেকটা ব্রাঞ্চে একজন করে নেওয়া হবে। ইন ফিউচার অন্যান্য চাকরির ক্ষেত্রেও কিন্তু এই যে সার্টিফিকেটটা বা এই যে জব রিলেটেড এক্সপিরিয়েন্সটা, সেটা কিন্তু প্রেফারেন্স বা গুরুত্ব সহকারে দেখা হবে বা দেওয়া হবে, সেটা কিন্তু অলরেডি তার কাজ কিন্তু চলছে। দুটো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে। 4,500 খানা ভ্যাকেন্সির জন্য গ্র্যাজুয়েশন বা যোগ্যতা, 20 থেকে 28 বছর মধ্যে বয়স, রিটেন এক্সাম অর্থাৎ স্বচ্ছতার মাধ্যমে পুরো নিট প্রসেসটা কমপ্লিট হবে। ধন্যবাদ সবাইকে।